ব্যাসার্ধ r = 2.5 সেন্টিমিটার এবং AB সমান হচ্ছে তোমার 3 সেন্টিমিটার এবং AB সমান 3 সেন্টিমিটার এবং BD কোণ ADC এর সমদ্বিখণ্ড কোণ ADC এর সমদ্বিখণ্ড। তাহলে তোমরা চিত্রটি দেখো। এখানে দেখো AD আর হচ্ছে AC দুটি যা ডি বিন্দুতে মিলিত হয়েছে। ও বৃত্তের ADC কোণের সমদ্বিখণ্ড এখানে এটুকু সমান 3 সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ এখানে 2.5 সেমি দেওয়া আছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ AD এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। চিত্রটি তোমরা লক্ষ্য করো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ r = 2.5 সেন্টিমিটার, AB 3 সেন্টিমিটার এবং BD ADC কোণের সমদ্বিখণ্ড ADC কোণের সমদ্বিখণ্ড। তাহলে দেখো 1 নম্বরের প্রশ্ন ক, এখানে হচ্ছে তোমার যে প্রশ্নটা হলো সৃজনশীল যে AD এর দৈর্ঘ্য নির্ণয় করো। AD এর দৈর্ঘ্য নির্ণয় করো। 2 খ হচ্ছে দেখাও যে কোণ ADC যোগ কোণ ABC = 180 ডিগ্রি। 3 নম্বর প্রশ্নটি হলো তোমার দেখাও যে প্রমাণ করো যে এখানে প্রমাণ করো যে AB সমান দেখো AB সমান BC AB সমান BC এটি প্রমাণ করতে হবে। তাহলে তোমরা একটু দেখে নাও যে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জ্যামিতি বৃত্ত সম্পর্কিত ও কেন্দ্র বিশিষ্ট দড়ি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ r = 2.5 সেন্টিমিটার, AB সমান 3 সেন্টিমিটার দেওয়া আছে এবং BD হচ্ছে
এ ডি বিডি, এখানে দেখো এই বিডি এ ডি সি কোণের সমদ্বিখণ্ড। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে যে এডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এডি এর দৈর্ঘ্য অর্থাৎ এডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখাও 2 নম্বরে যে দেখাও যে এডি সি কোণ যোগ হচ্ছে বিএবি সি কোণ, তাহলে 180 বা 2 সমকোণ। এবি সমান 3 নম্বরের প্রশ্নটি হচ্ছে যে এবি সমান প্রমাণ করতাম বিসি, তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে চলো এবার আমরা শুরু করি। প্রথমে যে এডি এর সমাধান আমরা লিখি, এডির দৈর্ঘ্য বের করি। তাহলে প্রথম প্রশ্নটি চলো আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে দেখো যে এখানে প্রশ্নটি হলো এরকম। ক নম্বরের প্রশ্নটি হলো যে উদ্দীপক থেকে দেওয়া আছে, ক নম্বরে উত্তরটি দেখো, দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ ও কেন্দ্র বিশিষ্ট, এখানে হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট। দেখো প্রথম ক নম্বর প্রশ্নের উত্তর আমরা বের করার চেষ্টা করছি, সেটা তোমরা খেয়াল করো। যেমন এখানে আমরা দেখো যে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, তোমরা দেখো আর ইকুয়াল টু 2.10 সেমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার সেটা দেওয়া আছে। তাহলে এখানে দেখো বিডি, সুতরাং ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি যেহেতু এবিসিডি বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দেওয়া আছে যে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার। সুতরাং যেহেতু ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। চতুর্ভুজটি দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার, এবং যেহেতু তোমার ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে, সুতরাং বৃত্তের ব্যাস, বিডি ইকুয়াল টু আমরা লিখতে পারি, বিডি সমান সমান লিখতে পারি ও আর 2r, তাহলে 2r 2 আর এর মান 5
যায় তাহলে 5 সেন্টিমিটার, তাহলে ব্যাস পেলাম। সুতরাং বিডির মান পেলাম আমরা 5 সেন্টিমিটার এখানে, এবং দেওয়া আছে এবি সমান সমান 3 সেন্টিমিটার। এবি সমান সমান হচ্ছে 3 সেন্টিমিটার। এখন তাহলে তোমরা দেখো এবি সমান 3 সেন্টিমিটার, আর ওডি এবং ওবি হচ্ছে বৃত্তের দুটি ব্যাসার্ধ, যোগ করলে হয় বিডি হলো ব্যাস। সুতরাং বিডি সমান পেলাম 5 সেন্টিমিটার। আবার ত্রিভুজ এ বি ডি এ হচ্ছে বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। সুতরাং ত্রিভুজ এ বি ডি এ আমরা যদি এটি একটু মুছে নিই, দেখো পারি, এটি একটু মুছে নাও। এখানে দেখো যে একটু দেখো যে এখানে এ বিডি, যেহেতু বিডি হচ্ছে ব্যাস, যেহেতু বিডি হচ্ছে ব্যাস 5 সেন্টিমিটার, এখন অর্ধবৃত্তস্থ কোণ দেখো। এখন ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এ বি ডি এর কোণ সমান 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এক সমকোণ। তাহলে এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এর দেখো এ বি ডি এর কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এখন ত্রিভুজ এবিসিতে, তাহলে সুতরাং লেখা যায় যে এ ডি স্কয়ার প্লাস এবি স্কয়ার ইকুয়াল টু বি ডি স্কয়ার। পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী, তাহলে আমরা লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে লেখা যায় বা এডি স্কয়ার প্লাস এবির মান যেহেতু 3, বিডির মান আমরা এখানে বের করে রেখেছি দেখো 5, বা এডি স্কয়ার যোগ 9 5 5 25, বা এডি স্কয়ার ইকুয়াল টু 25 মাইনাস 9, এখানে লেখা যায় 16। তাহলে আমরা লিখতে পারি দেখো যে এডি সমান সমান √4 তাহলে
তাহলে এডি সমান সমান আমরা পেলাম √4। সুতরাং নির্ণীয় দৈর্ঘ্য এডি সমান 4 সেন্টিমিটার। সুতরাং নির্ণীয় দৈর্ঘ্য এডি সমান সমান হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। এই ছিল আজকের এই এডির দৈর্ঘ্য আমরা বের করতে পেরেছি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা যাই 2 নম্বর প্রশ্নটি সমাধান। এডি এবং দেখো এডি সিকুন প্লাস এবি সিকুন। তাহলে আমরা এখন যাই 2 নম্বর প্রশ্নটি সমাধানে। এটি তোমরা খাতায় উঠিয়ে দিতে পারো। এটি ইম্পর্টেন্ট একটি জ্যামিতি, প্রায় এসেছে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে, তোমরা সেটি প্র্যাকটিস করে নিবে। যাক, আমি এখন 2 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য যাচ্ছি। এখন 2 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য আমরা দেখো চিত্রটিকে একটু মডিফাই করে নেই। এখানে দেখো যে 2 নম্বর প্রশ্নটির জন্য আমরা এখন বিসি যোগ করি, ও সি যোগ করি। তাহলে এ বি কোণ বা সি বি সি কোণ এটি হচ্ছে। তাহলে আমরা এখন চিত্রটি একটু মডিফাই করে নিলাম। এখানে দেখো যে এখন মনে করি যে 2 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য আমরা দেখো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এখন আমরা যদি এটি মুছে নেই, দেখো এইখানে আমরা যদি মনে করো যে এখন চিত্রটি হচ্ছে এরকম যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দেখো এখন আমরা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি মনে করি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। বৃত্তে এবিসিডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। এখন প্রমাণ করতে হবে যে এডি সিকুন যোগ এডি, যেমন এডি সিকুন যোগ এ বি সিকুন সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। এটি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে এডি সিকুন যোগ হচ্ছে এ বি সিকুন। তাহলে তোমরা দেখো এখন প্রমাণ হচ্ছে যে প্রথমে অঙ্কন ও এ এবং ও সি যোগ করে নিই। ও এ ও সি যোগ করি। অঙ্কন হচ্ছে তোমার অঙ্কন
ও এ ও ও সি যোগ করি, ও এ ও সি যোগ করি। প্রমাণ দেখো। এখন প্রমাণ হলো, এখানে দেখো একই চাপ এডিসি, একই চাপ এডিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কোণ এ ও সি ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 ইনটু বৃত্তস্থ হচ্ছে এ ডি সি কোণ, সমীকরণ নাম্বার দিলাম 1। প্রবৃদ্ধ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এ ও সি ইকুয়াল টু 2 ইনটু এ ডি সি, ও হলো 20। আবার একই চাপ এবিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ স্থূলকোণ, কোণ এ ও সি কোণ, ইকুয়াল টু 2 ইনটু এ বি সি কোণ, সমীকরণ নাম্বার হচ্ছে 2। এখন দেখো তোমরা একই চাপের উপর একই চাপ এবিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও সি কোণ, বৃত্তস্থ হচ্ছে এডিসি কোণ। এবিসি কোণ আমরা লিখতে পারি। দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে তোমার এ ও বি কোণ প্রবৃদ্ধ কোণ, আর হচ্ছে তোমার এ বি সি কোণ। এখানে হবে এ বি সি কোণ, আর এখানে তোমার এডিসি কোণ, এডিসি কোণ এ ও কেন্দ্রস্থ কোণ এ ও বি কোণ সমান এডিসি কোণ। তাহলে আমরা 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে পাই। দেখো এখানে আমরা লিখতে পারি 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করি। দেখো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করি। 1 নং, দেখো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটি যোগ করি। 1 নং ও 2 নং সমীকরণ যোগ
করি। তাহলে এর বাম পাশে দেখো এখানে আছে প্রবৃদ্ধ কোণ এ ও সি কোণ যোগ এটুকু এ ও সি কোণ এইটুকু যোগ করলাম। প্রবৃদ্ধ কোণ 2 সমকোণ অপেক্ষা বড়, 4 সমকোণ অপেক্ষা ছোট, এটি হলো প্রবৃদ্ধ কোণ। সুতরাং বাম পাশে যদি যোগ করা হয় প্রবৃদ্ধ কোণ এ ও সি কোণ যোগ স্থূলকোণ এ ও সি কোণ ইকুয়াল টু আমরা লিখতে পারি, আমরা এটি লিখতে পারি 2 ইনটু, দেখো এখানে 2 ইনটু কোণ এ বি সি কোণ যোগ দাও কোণ এ ডি সি কোণ। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখন এখানে একটি 2 আছে, দেখো বা আমরা যদি লিখি এদিক থেকে যদি তুমি চিন্তা করো যে এই পর্যন্ত হচ্ছে তোমার স্থূলকোণ আর এখান থেকে এইটুকু হচ্ছে তোমার প্রবৃদ্ধ কোণ, তাহলে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ হয় 4 সমকোণ বা 360 ডিগ্রি। এটুকু হলো বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ। এই দুটো কোণ যোগ করলে 360 ডিগ্রি, অর্থাৎ বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ হলো তোমার 360 ডিগ্রি। আমরা এখানে বসিয়ে দিতে পারি। আর এখানে যদি 2 কমন নাও তাহলে দেখো এ বি সি কোণ যোগ কোণ এ ডি সি কোণ। আশা করি তোমরা একটু উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করো। এখানে থাকছে 360 কে 2 দ্বারা ভাগ করলে 180, আর এখানে থাকলো তোমার অবশিষ্ট এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যদি এটি মুছে নিই, দেখো এখানে, তাহলে এটি মুছে নাও। এবার দেখো যে আমরা যদি এটি সাইড বা পক্ষান্তর করি তাহলে লিখতে পারি এ বি সি কোণ অল সাইড পরিবর্তন করিবা, দেখো এ ডি সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমার যে প্রমাণ ছিল দেখানো হলো তা দেখিয়ে দিয়েছি, অর্থাৎ সুদ এটি প্রমাণিত হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই এটি বুঝতে পেরেছ যে এটি প্রমাণিত। দেখাতে বলা হচ্ছিল যে দেখাও যে এ বি সি কোণ যোগ হচ্ছে এ ডি সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। কাজেই আমরা এটি প্রমাণ করতে পেরেছি। এখন আমরা যাব অন্য একটি সূত্রে। তাহলে চলো এবার আমরা অন্য প্রশ্নটিতে যাই, 3 নম্বর প্রশ্নটি, অর্থাৎ এবি ইকুয়াল টু এসি, এটি আমরা প্রমাণ করব। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমি 3 নম্বর প্রশ্ন অর্থাৎ গ নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য যাচ্ছি। তোমরা এটি খাতায় উঠিয়ে প্র্যাকটিস করবে বাসায়। এখন 3 নম্বর প্রশ্নটি হচ্ছে যে চিত্র গ, আমরা সেটি কিন্তু এখন 3 নম্বর চিত্রের প্রশ্নের জন্য আমরা এখানে দেখো যে আমরা 3 নম্বর প্রশ্নটি এখন চিত্রটি একটু অঙ্কন করে নেই। দেখো যে এখানে চিত্রটিকে এটি থেকে এইখানে দেখো আমরা নিলাম, অঙ্কন করে নিলাম, যেমন ওএ আর ওসি যোগ করে নেই। এখানে কেন্দ্রস্থ কোণ এ ও বি কোণ, এদিকে বি ও সি কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে মনে করি যে এখন এবি এবং সিডি দুটি যা
এ বিন্দুতে ছেদ করেছে এবং এর এ বি ডি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এডি ও সিডি দুইটি যা ডি বিন্দুতে এ বি সিকুন ডি বিন্দুতে এ ডি সিকুন উৎপন্ন করে এবং বিডি হচ্ছে এর দ্বিগুণের সমদ্বিখণ্ড দেওয়া আছে। বিডি 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 এ ডি সিকুন এর এ ডি সিকুন এর সমদ্বিখণ্ড প্রমাণ করতে হবে যে এবি সমান সমান বিসি, এটুকু প্রমাণ করতে হবে। তাহলে দেখো প্রমাণ এখানে ত্রিভুজ এ ডি বি এ ত্রিভুজ এ ডি বি এ ডি ত্রিভুজ এ ডি বি ADB CADB বি এর বৃত্তস্থ, সুতরাং এ ডি বিকুণ সমান এডি বিকুণ এডি বি এর এডি বিকুণ সমান হচ্ছে এ ও বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাইলে হলো এ ও বিকুণ। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এ ডি বিকুণ 2 ইন্টু এ ও বিকুণ। 1 নম্বর আবার ত্রিভুজ বিডিসি এর আবার ত্রিভুজ বিডিসি এর বিডিসি কোণ 2 ইন্টু বিডিসি কোণ সমান সিওডি কোণ বা বিও সিকুণ। তাহলে বি ও সিকুণ লেখা যায় যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। একই চাপের উপর, যেহেতু একই চাপের উপর যেহেতু একই
একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান বিডি সিকুণ ইকুয়াল টু হচ্ছে বিউ সিকুণ। আর আমরা জানি যেহেতু একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এই জন্য দণ্ডায়মান আমরা সূত্র দেখছি। এখন এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা এই 2 নম্বর সমীকরণ 1 ও 2 থেকে পাই। সমীকরণ নম্বর সমীকরণ 1 ও 2 নং থেকে পাই, যেমন এ ও বিকুণ সমান হবে বি ও সিকুণ। এ ও বিকুণ সমান বি ও সিকুণ, কারণ হচ্ছে বিডি যেহেতু হচ্ছে এডি এর সমদ্বিখণ্ডক, বিডি এডি এর সমদ্বিখণ্ডক, যেহেতু বিডি এডি এর সমদ্বিখণ্ডক, যেহেতু বিডি কোণ এ ডি সি এর সমদ্বিখণ্ডক, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা যদি যাই, দেখো যে আমরা যাচ্ছি, দেখো ত্রিভুজ, এখন এ ও বি চতুর্ভুজের ত্রিভুজ দুটি, এখন দেখো যে এখন দেখো ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ বি ও সি, ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ বি ও সি এ ও এ সমান ওসি, ও এ সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। ও এ সমান ওসি, দেখো এখানে ও এ সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ বলে এটি সমান। আবার ও বি সমান হবে ওবি, কারণ হচ্ছে এটি হচ্ছে উভয় ত্রিভুজের মধ্যে সাধারণ বাহু, উভয় ত্রিভুজের সাধারণ বাহু, উভয় ত্রিভুজের সাধারণ বাহু এবং উভয় ত্রিভুজের সাধারণ বাহু। আবার যেহেতু আবার এ ও বিকুণ সমান বি ও তোমার সিকুণ, সুতরাং ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ বি ও
সি, ত্রিভুজ দুটি হচ্ছে সর্বসম, অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম যেহেতু আমরা দেখাতে পেরেছি, সুতরাং আমরা লিখতে পারি যেহেতু ত্রিভুজ দুটি হচ্ছে এখানে সর্বসম, তার মানে হচ্ছে ত্রিভুজ দুটি উভয় দিক দিয়ে সমান, সুতরাং আমরা লিখতে পারি যে এ বি বাহু সমান হচ্ছে এ বি সি, প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ, এটি হচ্ছে প্রমাণিত। সুতরাং এ বি সমান সমান বিসি, এটি প্রমাণিত আমরা এখানে দেখাতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে এবং যদি উপকারী মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবা। একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো। আলহামদুলিল্লাহ।